হরি ওম। ভারতবর্ষ উঠিবে আবার, জাগিবে আবার নিশ্চিত, ক্ষণিকের এই পতন দৃশ্যে চিত্ত আমার নয় ভীত। রচনা শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেব, অর্থাৎ আমাদের পরমারাধ্য গুরুদেব শ্রী শ্রী বাবামণি। কবিতার রচনাকাল বাংলা 1341, ইংরেজি 1935, স্থান হবিগঞ্জ, অধুনা বাংলাদেশ। সময়ের স্বল্পতায় কবিতাটি সম্পূর্ণ পাঠ করতে পারলাম না। আজ ভারতবর্ষের ৭৮তম স্বাধীনতা দিবসে সকল স্বাধীনতা সংগ্রামীর উদ্দেশ্যে প্রথমে আমার ভক্তি বিনম্র প্রণাম জানাই পরমারাধ্য গুরুদেব শ্রী শ্রী বাবামণির রাতুল চরণে, যিনি কেবলমাত্র আধ্যাত্মিক গুরু ছিলেন না, পরাধীন দেশের শৃঙ্খলা মোচনে শ্রী শ্রী বাবামণির লেখনী এতখানি ছিল ক্ষুরোধার যে সেই গ্রন্থরাজি পাঠ করে সেদিন তরুণ বিপ্লবীগণ ঝাঁপিয়ে পড়েছিল দেশের জন্য আত্মোৎসর্গ করতে। কর্মের পথে বইটি এর মধ্যে অন্যতম। অধিকাংশ বিপ্লবীর কাছে এই পুস্তকটি পাওয়ার ফলে তৎকালীন ব্রিটিশ সরকার শ্রী শ্রী বাবামণিকে ৩-৪ বার কারারুদ্ধও করেছিল। যদিও তাঁর সক্রিয় কার্যকলাপের কোনো প্রমাণ পেশ করতে না পারায় শ্রী শ্রী বাবামণির কারাবরণ দীর্ঘস্থায়ী হয়নি। পরাধীন ভারতবর্ষের বুকে দাঁড়িয়ে শ্রী শ্রী বাবামণি একটি অনন্য সাধারণ প্রশ্নের সৃষ্টি করেছিলেন। ইংরেজে যেদিন থাকবেন না, সেদিন আমরা কিভাবে চলব, কেমন করে পথ চলাকে সহজ করে নেব, তা নিয়ে চিন্তা ভাবনার প্রয়োজন আজই। সুতরাং প্রশ্ন করো না ভারত স্বাধীন হবে কিনা, বরং প্রশ্ন করো যে স্বাধীন হলে আমরা কি করব। তাঁর উদ্ভাবিত এই প্রশ্নের উত্তর এবং সমাধান স্বয়ং শ্রী শ্রী বাবামণি দিয়েছেন। তার সৃষ্ট অভিনব চরিত্র গঠন আন্দোলনের অনুশীলন করার মাধ্যমে আমরা এমন দেশ রচনা করতে সক্ষম হব যেখানে ব্যক্তিগত ও সমষ্টি জীবনে মানুষ যথার্থ মানব জীবন কাটানোর পরিবেশ পাবে। শ্রী শ্রী বাবামণি বলেছেন, আমরা যা চাই তা ব্রহ্মচর্যের অভিনয় নয়, আমরা চাই ব্রহ্মচর্যের অভ্যাস। শুধু অভিনয় করলেই যদি দেশের উদ্ধার হতো, তবে বক্তারাই দেশটাকে উদ্ধার করে ফেলত। শ্রী শ্রী বাবামণি অরাজনৈতিকভাবে দেশ সেবা করে গেছেন। তাঁর অগাধ দেশপ্রেম এর তার বহু নিদর্শন আমার সংক্ষিপ্ত বক্তব্যে বিবৃত করা সম্ভব নয়। পরমারাধ্য শ্রী শ্রী বাবামণি জগন্মঙ্গল কার্যের নির্দেশ দিয়েছেন, অর্থাৎ জগৎ সেবা জগৎবাসীর জন্য। আর এই সেবা কার্য হবে কাদের দ্বারা? না, চরিত্রবান পরোপকারী মানুষের দ্বারা দেশমাতৃকার সেবা সম্ভবপর। চরিত্র বলই সেরা বল। স্বাবলম্বনের প্রয়োজনীয়তার কথা তিনি তো শুধু তার বাণীতেই সীমাবদ্ধ রাখেননি, প্রয়োগ করে দেখিয়ে দিয়েছেন। তিনি অভিক্ষার আদর্শে গড়ে তুলেছেন অযাচক আশ্রম, যা আজও যাচনা করে না। শ্রী শ্রী বাবামণির ধর্মময় কর্মময় জীবনকে আজকে এই ছোট্ট বক্তব্যের পরিসরে বলতে পারবো না। সেজন্য আজ স্বাধীনতার পুণ্য লগ্নে দেশপ্রেমিক শ্রী শ্রী বাবামণির সত্তা নিয়ে কিছু বলতে চেষ্টা করলাম। তাঁর প্রতিটি বাণী উজ্জীবনের বাণী। ঘুমন্ত দুর্বল প্রাণে শক্তি সঞ্চার করার ক্ষমতা দায়ী তাঁর বাণী। অলস তন্দ্রায় আর কাটায়ও না কাল, ওঠো জাগো করো কাজ, মহিমা বিশাল। জয়তু শ্রী শ্রী বাবামণি, জয়তু শ্রী শ্রী মামণি, জয়তু অযাচক আশ্রম।